এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের রাজপথে শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগ সহ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচি, মিরপুর সহ বিভিন্ন ওয়ার্ডে মিছিল সমাবেশ। গাজায় আবারও স্কুলে বোমা হামলা, শিশুসহ অন্তত 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী ফরক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আপনি জানেন সকাল 10:30টার পর থেকে শাহবাগ মোড়ে ছাত্র জনতার ঢল নামে। এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র জনতা তারা একটা মিছিল নিয়ে আসে। এর আগ মুহূর্তে এই স্থানীয় অবস্থান নিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে অবস্থান নেয় এবং আমরা ওখানে দেখতে পেয়েছি বঙ্গবন্ধু মেডিকেলের মধ্যে সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেল এবং ওইখানের ভিতরে যেসব গাড়ি রয়েছে সেসব গাড়িতে ভাঙচুর রয়েছে এবং বঙ্গবন্ধু ছাত্র জনতার সাথে ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখেছি ছাত্রলীগকে। সেই সাথে আসলে ওইখানে সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেয়েছি এবং এখানে উত্তাল জনতা তারা একটাই এক দফা যে দাবি, সেই দাবি নিয়ে তারা এখনো শাহবাগ করে উত্তল অবস্থানে রয়েছে এবং এখানে আসলে শিক্ষার্থীদের কর্মসূচিতে তারা একাগ্রতা প্রকাশ করে তারা এখানে অবস্থান নিয়েছে। সেই সাথে আসলে এখন শাহবাগে শুধু একটাই স্লোগান চলমান রয়েছে, এক দফার যে দাবি ছিল সেই দাবি রয়েছে এবং এখানে সেই দাবি রয়েছে এবং এখানে আমরা জানি যে এই কর্মসূচি এখান থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া বিষয় নিয়ে এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহবাগ থেকে এই ছিল এখানে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর 10 নম্বরে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, মিরপুর এলাকার সর্বশেষ খবর জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্রদের ডাকা যে অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই কিন্তু মিরপুরে, বিশেষ করে মিরপুর অঞ্চলের যে 3টি সংসদীয় আসন রয়েছে, ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16, এই 3জন সংসদ সদস্যের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিরপুর 10 নম্বর দখল করে রেখেছেন। সকাল থেকেই শত শত নেতাকর্মী কিন্তু এখানে মিছিল নিয়ে এখানে জড়ো হয়েছেন। তারা যেটি স্পষ্টই বলেছেন যে আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য আর সহ্য করা হবে না। বিশেষ করে শিক্ষার্থীদের কাঁধে ভর করে যারা ক্ষমতায় আসতে চায়, বিএনপি জামাত, তাদেরকে মোকাবেলা করার জন্য তারা রাজপথে তারা থাকবেন। তারা একই সঙ্গে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন আলোচনার, সেই আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের উচিত গণভবনে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসা। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিনের সহিংসতায় যেসব মানুষ হতাহত হয়েছে, যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মিলিয়ে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও সরকার পতনের যে আন্দোলন, এটিকে তারা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখছেন। একই সঙ্গে তারা বলছেন যে মিরপুরে কোনো ধরনের ছাত্র আন্দোলনের নামে যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হয় তবে তাদেরকে মোকাবেলা করবেন তারা। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এই যেহেতু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, একদিকে শিক্ষার্থী, অন্যদিকে আওয়ামী লীগ, সব মিলিয়ে প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু একেবারেই নেই। অর্থাৎ আমরা কোনো পুলিশ বা বিজিবির সদস্যদের কিন্তু এখানে উপস্থিত দেখছি না। তো পরবর্তীতে কি ঘটে সেটি দেখার অপেক্ষায় রয়েছি আমরা গণমাধ্যম কর্মীরা। তো এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর গোল চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবস্থান, সেটির সবশেষ তথ্য। দর্শক, মিরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব।
আওয়ামী লীগ ও সাধারণ ছাত্রদের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে রাজধানী বিজয় সরণি, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ অন্যদিনের চেয়ে বেশ কম। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন তারাও আছেন আতঙ্কে। বলছেন কিছুটা ভয় ও আতঙ্কের মধ্যেই বেরিয়েছেন কর্মস্থলে। আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কারফিউ শিথিল থাকবে বলে জানান। তবে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান পুরো রাজধানী জুড়ে। মোড়ে মোড়ে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে খুলনার পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছে, এই সমবেত হয়েছে এই শিববাড়ি মোড়ে। তাদের সাথে খুলনা মহানগরীর যে সাধারণ মানুষ তারাও কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। শিববাড়ি মোড় খুলনা মহানগরীর একটি হাব। এখানে 9টি সড়কের যে সংযোগ স্থল, এই সংযোগ স্থল খুলনার যে জনস্রোত এখানে এসে মিলিত হবে। এখানে এমনটি আমাকে জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। আমি কিছুক্ষণ আগে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এসেছি। কোথাও পুলিশ এবং বিজিবির যে টহল সেটি কিন্তু আমরা দেখিনি। এই শিববাড়ি মোড়ে পুলিশ বক্সের পাশে আমরা বিজিবির একটি টিম আমরা দেখেছিলাম, কিন্তু তাদেরকে এই মুহূর্তে এখান থেকে সরিয়ে হোটেল টাইগার গার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি কোথাও কিন্তু ট্রাফিক পুলিশের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং নগরীর অধিকাংশ দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। তারা কেন দোকানপাট বন্ধ রেখেছে, আমরা অনেক দোকানের মালিকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এই যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের, সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন জানিয়ে মূলত তারা দোকানপাট খোলেনি। পাশাপাশি নগরীর অনেক অফিস আদালত আমরা ঘুরে এসেছি, কিন্তু কোথাও আমরা মানুষের যে উপস্থিতি তেমন কিন্তু আমরা লক্ষ্য করিনি। সার্বিকভাবে খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় আবারও স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুসহ অন্তত 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই সময় আহত হয়েছে আরও 60 জন। শনিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার শেখ রেদওয়ানপাড়ার হামামা স্কুলে বর্বর হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই স্কুলটিতে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। দখলদারদের হাতে সেন্ট্রাল গাজার দের, আল বালা এবং আল আকসা শহীদ হাসপাতালে হত্যার শিকার হয়েছে আরও 6 ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত 18 জন। এদিকে ইরানে ইসরায়েলি হামলায় হানিয়ার মৃত্যুর পর দলটির রাজনৈতিক প্রধান নির্ধারণে তোড়জোড় শুরু হয়ে পড়েছে হামাস নেতারা। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার মিসাইল ব্যবহার করে হত্যা করেছে ইসরায়েল। এর জন্য নেতানিয়াহুকে বাহিনীকে চড়া মূল্য দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রয়েছে। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।